সালের বিশ্বকাপের আয়োজক 6 দেশ, 34-এর বিশ্বকাপ হবে সৌদি আরবে। হাসিনার পতনে ভারতের মাথা ব্যথা শিলিগুড়ি করিডোর, 7 সিস্টার্স বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় দিল্লি। থামে না ট্রেন, তবু হাইটেক রেল স্টেশন, কালিয়াকৈরে অলস সময় কাটাচ্ছে কর্মীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছে আমি জান্নাতুল বুশরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। একসঙ্গে দুটি বিশ্বকাপের আয়োজক দেশের নাম ঘোষণা করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 2030 বিশ্বকাপের আয়োজন করবে ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকার 6 দেশ, আর 2034 বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব। ভার্চুয়ালি অনুষ্ঠিত বিশেষ ফিফা কংগ্রেস সদস্য দেশগুলোর ভোটে আসর দুটি আয়োজকরা চূড়ান্ত করা। তবে বিশ্বকাপের আয়োজক বিষয়ে ভোট দান থেকে বিরত থেকেছে নরওয়ে। পারভেজ খোকনের রিপোর্ট। ফুটবল বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ 48 দল খেলবে 2034 বিশ্বকাপে, কোনো সহযোগী দেশ নয়। সৌদি আরব ইতিহাসে সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে একাই। 48 দলের এই ফুটবল বিশ্বকাপ হবে সৌদির 5টি শহরের 15টি স্টেডিয়ামে, এর মধ্যে 8টি সৌদির রাজধানী রিয়াদে। সৌদি আরব বিশ্বকাপ আয়োজন করা এশিয়ার চতুর্থ ও মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ। ভিডিও লিঙ্কের মাধ্যমে 211টি সদস্য দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন ফিফার ভার্চুয়াল কংগ্রেসে, যেখানে বিশ্বকাপের আয়োজন ও শতবর্ষ উদযাপন নিয়ে দুটি ভোট হয়। প্রথম ভোটের মাধ্যমে 2030 শতবর্ষ উদযাপনের আয়োজন হিসেবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ের নাম চূড়ান্ত হয়। এই তিনটি দেশ যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করতে চেয়েছিল। সদস্য দেশগুলোর দ্বিতীয় ভোটে 2030 বিশ্বকাপের জন্য স্পেন, পর্তুগাল ও মরক্কোকে বেছে নেয়, আর 2034 বিশ্বকাপের জন্য সৌদি আরবকে আয়োজক হিসেবে চূড়ান্ত করা হয় ফিফার কংগ্রেসে। ভার্চুয়াল সভায় প্রস্তাবিত নামে প্রতি সমর্থন প্রকাশে উপস্থিত প্রতিনিধিদের ক্যামেরার সামনে হাততালি দিতে বলা হয়, যা ভোট হিসেবে গণ্য হয়। ব্রিডে একাধিক দেশ থাকলে ভোটাভুটির প্রক্রিয়া ভিন্ন হতো। এদিকে ফিফা কংগ্রেসে 2034 বিশ্বকাপের আয়োজক বিষয়ে ভোটদানে বিরত থেকেছে নরওয়ে। সৌদি আরবকে আয়োজক সত্ত্ব দেওয়ার কারণে নয়, বরং যে ব্রিডিং প্রক্রিয়ায় দেশটিকে আয়োজক হওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে তার প্রতিবাদে নরওয়ে এমন অবস্থান নিয়েছে, বলছে বিবিসি। 2034 বিশ্বকাপ হতে যাচ্ছে 48 দল নিয়ে কোনো একক দেশের প্রথম বিশ্বকাপ। এর আগে 2030 ও 2026 দুটি 48 দলের বিশ্বকাপই হবে একাধিক দেশের যৌথ আয়োজনে। পারভেজ খোকন, 21 টেলিভিশন। হাসিনা সরকারের পতনের পর ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি হলে ভারতের মূল ভূখণ্ড থেকে 7 সিস্টার্স বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। চিকেন নেক নিয়ে অতি সতর্ক অবস্থায় দেশটি। তবে বিশ্লেষকরা বলছেন, চিকেন নেক নিয়ে বাংলাদেশের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। ভারত আগ বাড়িয়ে কিছু না করলে শঙ্কিত হওয়ারও কারণ দেখছেন না তারা। সঞ্চয় অধিকারীর রিপোর্ট। চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর বাংলাদেশ ও ভারত উভয়ের জন্যই ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিলিগুড়ি করিডোরে বাংলাদেশের স্বার্থ স্থলপথে নেপালের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করা, আর ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগের একমাত্র মাধ্যম এই করিডোর। চিকেন নেকের পূর্বে নেপাল আর পশ্চিমে বাংলাদেশ, আবার এখান থেকে স্বল্প দূরত্বেই রয়েছে ভুটান ও চীনের সীমান্ত।
22 কিলোমিটার প্রস্থের এই করিডোরটি ভারতের অখণ্ডতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোনো কারণে এটি হাতছাড়া হলে ভারতের সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন হয়ে যাবে, যে কারণে এটি সবসময়ই ভারতের মাথা ব্যথার কারণ। তেঁতুলিয়ার সামনে দিয়ে যে একটু চিকন জায়গাটা চলে গেছে তাদের আসামের সাথে কিংবা অন্যান্য রাষ্ট্রের সাথে, রাজ্যের সাথে, আমাদেরই হলো স্ট্র্যাটেজি হলো, মিলিটারি স্ট্র্যাটেজি হলো, ইন্ডিয়া যদি উল্টাপাল্টা করে আমাদের সাথে, আমরা সরাসরি গলা কেটে দিব, তাদের চিকেন নেকটা কেটে দিব। এইটাই তাদের যত ভয়। এই জন্যই তো হাসিনাকে তারা দীর্ঘ 16 বছর লালন পালন করেছে। কেন করেছে? অবৈধভাবে এই দেশটাকে দখল করার জন্য। বিগত আওয়ামী লীগ সরকারের 17 বছরে চিকেন নেক নিয়ে তেমন আলোচনা না হলেও শেখ হাসিনার পতনের পর বিষয়টি ভাবিয়ে তুলেছে ভারতকে। সম্প্রতি দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, এর পেছনে পরোক্ষভাবে চিকেন নেক ইস্যু কাজ করছে। এই চিকেন নেকটাকে তারা করতে পারতেছে না, সহ্য করতে পারতেছে না যে আমাদের এই ছোট্ট জায়গা দিয়ে আমরা আমাদের এই গলাটা ছোট থাকবে না, আমরা চাই দেহ করার জন্য তারা চিন্ময়কে লাগিয়েছে। বাংলাদেশকে তাদের অখন ভারতের ম্যাপের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, ভারতের সাথে ভূমি সংক্রান্ত যেসব বিরোধ ছিল তার অধিকাংশই ছিটমহল বিনিময়ের মাধ্যমে সমাধান হয়েছে। চিকেন নেক নিয়ে বাংলাদেশের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। এটা একটা হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট। চিকেন নেকের মতো একটা জিনিস তৈরি হয়েছে, আমরা তার কোনো ফায়দা নিয়েছি, ওইটা নিয়ে ভারতকে বিপদগ্রস্ত করেছি বা বিব্রত করেছি, তাও তো নেই। ভাববে কেন তারা? তাদের ভাবনা বদলাতে হবে। বাংলাদেশ নিয়ে ভারতের একদল কেন্দ্রিক মানসিকতা থেকে বেরিয়ে আসা উচিত বলে মত বিশ্লেষকদের। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। ট্রেন না থামায় শেখ হাসিনা সরকারের আমলে নির্মিত গাজীপুরের কালিয়াকৈর হাইটেক রেল স্টেশনটি কোনো কাজে আসছে না। ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে স্থাপনাটি। অলস সময় কাটে কর্মচারীদের। স্টেশনে ট্রেন স্টপেজের দাবি স্থানীয়দের। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঢাকা যমুনা সেতু রেল লাইনের গাজীপুরের কালিয়াকৈরে প্রায় 58 কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক রেল স্টেশনটির নির্মাণ শুরু 2016 সালে। 2018 সালে স্টেশনটি চালু করে হাসিনা সরকার। প্রতিদিন এই লাইন দিয়ে 20 জোড়া ট্রেন আসা যাওয়া করলেও কোনো সুফল পাচ্ছেন না এলাকার মানুষ। তারা জানান, শুরুর দিকে 2টি ট্রেনের স্টপেজ থাকলেও বছরখানেক হলো তা বন্ধ হয়ে যায়। নভেম্বরের শুরু থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি শুধু ঢাকা যাওয়ার পথে থামানো হচ্ছে। এতে রেল সেবা থেকে বঞ্চিত এলাকার মানুষ। যাত্রী আসা ঘুরা জায়গা রাগারাগি করে, কোনো উত্তরবঙ্গের গাড়িও যায় না, ঢাকাও যেতে পারে না। দুঃখজনক ব্যাপার, এত বড় একটা স্টেশন, এত সুন্দর একটা স্টেশন বানাইছে, কিন্তু আমাদের কোনো কাজে আসে না। যদি ট্রেন থামে তো আমাদের যাতায়াত ব্যবস্থা একটু ভালো হয়। শুরুর দিকে প্রথমে কিছুদিন ট্রেন থামতো, কিন্তু এখন মনে করেন একদম অকেজো অবস্থায়। শুধুই রেল এই অবকাঠামোটা পড়ে আছে, এটা কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় না। ঠিক আছে, আমরা ওঠানামা করতে পারি না, আমাদের খুব অসুবিধা হয় রেল স্টেশনে। ট্রেনের সিগন্যাল ও ক্রসিং দেয়া ছাড়া স্টেশনে কর্মরতদের আর কোনো কাজ নেই। তবে ট্রেন স্টপেজের বিষয়ে কর্তৃপক্ষ ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে আশা এই কর্মকর্তার। এগুলো ব্যাপারে আসলে হাই অথরিটি পদক্ষেপ নিয়ে থাকে, তো আশা করছি খুব শীঘ্রই এখানে ট্রেন থামার ব্যবস্থা ওনারা গ্রহণ করবেন। যাত্রী চাহিদা বিবেচনায় ট্রেন থামানো সহ স্টেশন নির্মাণে কোনো অনিয়ম হয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ারও দাবি স্থানীয়দের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। 2030 সালের বিশ্বকাপের আয়োজক 6 দেশ, 34 বিশ্বকাপ হবে সৌদি আরবে। হাসিনার পতনে ভারতের মাথা ব্যথা শিলিগুড়ি করিডোর, 7 সিস্টার্স বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় দিল্লি। থামে না ট্রেন, তবু হাইটেক রেল স্টেশন কালিয়াকৈরে অলস সময় কাটাচ্ছেন কর্মীরা। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।